কম বেশি আমাদের প্রত্যেকেরই কিন্তু ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরি। সারাদিন পরিবারকে সময় দিতে দিতে নিজের কিন্তু যত্ন নেওয়া হয়ে ওঠে না। এখন বর্ষাকাল, এই বর্ষাকালে কিন্তু ত্বকের মধ্যে নানান সমস্যা দেখা দেয়। তার উপর আর কয়েকটা দিন পরেই কিন্তু পুজো। আর এই পুজোর আগে যদি নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তুলতে চাও তাহলে ঝটপট করে আজকের রেমেডিগুলো দেখে নাও। হাতে সময় না থাকলে মাত্র 5টা মিনিট সময় নিয়ে কিন্তু আজকের রেমেডিগুলো তোমরা অনায়াসে করতে পারবে। তার জন্য প্রয়োজন কিন্তু অল্পখানি টক দই। আজকে আমি তোমাদের সঙ্গে টক দইয়ের অনেকগুলো রেমেডি শেয়ার করব। তার মধ্যে যেটা তোমাদের ভালো লাগবে সেটাকেই তোমরা তোমাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারো আর পুজোর আগে নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারো। তো চলো বন্ধুরা, আর বেশি না কথা বলে ঝটপট করে আজকের রেমেডিগুলো দেখে নেবে চলো। তার আগে বলবো, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এইরকম স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের রেমেডি পাওয়ার জন্য। প্রথম রেমেডির জন্য আমি নিয়েছি এখানে 1 চামচ মতো টক দই। এর সঙ্গে মিশিয়ে নেব 1 চামচ মতো নারকেল তেল। এই টক দই আর নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো। নারকেল তেল আমাদের ত্বকের চামড়াকে টান টান রাখতে সাহায্য করে, আর টক দই আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো রকমের কালচে ভাবকে কিন্তু খুব সহজে দূর করে। অনেক কিছু ব্যবহার করেও যাদের ত্বকের মধ্যে কোনো গ্লো নেই তারা কিন্তু ঝটপট করে এই রেমেডিটাকে করতে পারো। তারপর হালকা হাতে 3 থেকে 4 মিনিট মুখটায় খুব ভালোভাবে ম্যাসাজ করে নিও। ম্যাসাজ করলে আমাদের মুখের মধ্যে কিন্তু ব্লাড সার্কুলেশন ভালো হয়, তার ফলেই কিন্তু আমাদের ত্বক গ্লো করতে থাকে। ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা গলাতেও ব্যবহার করতে পারো, কারণ অনেক সময় আমাদের গলাতেও কিন্তু ট্যান পড়ে যায়। 3 থেকে 4 মিনিট হালকা হাতে মুখটাকে ম্যাসাজ করে তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা এই রেমেডিটাকে করতে পারো। মেয়েদের পাশাপাশি এই রেমেডিটা কিন্তু ছেলেরাও ব্যবহার করতে পারো। আর এখন থেকে যদি তোমরা এই রেমেডিগুলো ট্রাই করতে থাকো তাহলে পুজোর আগে কিন্তু তোমাদের ত্বকের মধ্যে থাকা সমস্ত ট্যান কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। দ্বিতীয় রেমেডির জন্য আমি আবারও নিয়ে নিয়েছি এখানে 1 চামচ মতো টক দই, আর এর সঙ্গে মিশিয়ে নেব অল্প পরিমাণ মধু। এই টক দই আর মধু কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো। যাদের ত্বকের মধ্যে ব্রণের সমস্যা কিছুতেই দূর হচ্ছে না তারা রোজ রাতে অল্পখানি অ্যালোভেরা জেল আর মধু মিশিয়ে মেখে দেখো, এই সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। এরপর টক দই আর মধুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মুখটাকে 4 থেকে 5 মিনিট ম্যাসাজ করে নেবে। এই রেমেডিটাকেও তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারো। আজকে আমি তোমাদের সঙ্গে টক দইয়ের অনেকগুলো রেমেডি শেয়ার করছি, তার মধ্যে যেটা তোমাদের ভালো লাগবে সেটাকেই তোমরা করতে পারো। সবগুলোই যে করতে হবে এমনটা কিন্তু নয়। 4 থেকে 5 মিনিট মুখটাকে ম্যাসাজ করার পর প্রথমে আমি একটা টিস্যুর সাহায্যে আর ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। তারপর সেটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। এর পরের রেমেডির জন্য আমি আবারও নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ মতো টক দই। এর সঙ্গে মিশিয়ে নেব অল্প পরিমাণ বেসন। বেসন তো ত্বকের যত্নে সেই প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে। বেসনকে তো তোমরা অনেকেই ত্বকের যত্নে ব্যবহার করে থাকো। এরপর টক দই আর বেসনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে লাগিয়ে নিও। তারপর হালকা হাতে মুখটাকে ম্যাসাজ করো। তাহলে আমাদের ত্বকের মধ্যে যে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস হয় সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। তারপর 3 থেকে 4 মিনিট মুখটাকে ম্যাসাজ করার পর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। এর পরের রেমেডিতে আমি আবারও নিয়ে নিয়েছি এখানে 1 চামচ মতো টক দই, তার সঙ্গে মিশিয়ে নিয়েছি অল্প পরিমাণ কফি পাউডার। এই কফির মধ্যে রয়েছে ক্যাফিন, যা আমাদের ত্বকের মধ্যে থাকা কালচে ভাবকে খুব সহজে দূর করে। এরপর টক দই আর কফিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরো মুখের মধ্যে লাগিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট ম্যাসাজ করে নেব। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিগুলো শেয়ার করছি সবগুলোই কিন্তু যে কোনো ত্বকেই তোমরা ব্যবহার করতে পারো, অয়েলি স্কিনও এবং তোমরা ড্রাই স্কিনও কিন্তু দিতে পারো। আর ছেলে মেয়ে উভয়ই কিন্তু করতে পারো। 3 থেকে 4 মিনিট হালকাতে মুখটাকে ম্যাসাজ করে তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিগুলো শেয়ার করলাম সেই রেমেডিগুলো কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো।